ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এবছরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সোনারপুর বিদ্যাপীঠ স্কুলের প্রশ্নের সমাধান করব। পাঁচের দাগের থেকে এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর আমার চ্যানেলে নতুন হলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অঙ্কগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং চ্যানেলটিকে বন্ধুদের কাছে শেয়ার করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে, লাইক করে রাখবে। এবং যারা ইতিপূর্বে যারা শেয়ার করেছ, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এখানে পাঁচের দাগের কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে কত হয়? 7,100 টাকা। 4 বছরের সুদে আসলে হয়েছে কত? 6,200 টাকা। হলে পরে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হারটা কত? এখানে 7 বছরের সুদে আসলে বলা আছে, সুদে আসলে হয়েছে কত? হচ্ছে 7,100 টাকা। আসল এই যে এর মধ্যে হচ্ছে আসলও আছে, সুদটাও আছে, এবং হচ্ছে মূলধনটা এর মধ্যেই আছে। তো আমরা বের করব। আর হচ্ছে এখানে বার্ষিক শতকরা সুদের হারটা নেই, তো সেটাও বের করতে হবে। এবং তো আর একটা কন্ডিশন বলছে যে 4 বছরের সুদে আসলে ওই টাকাটাই হচ্ছে 4 বছরের সুদে আসলে কত হচ্ছে? 6,200 টাকা। তো তাহলে আমরা প্রথমে হচ্ছে কি করব? প্রথমে আমরা অঙ্কটা এইভাবে লিখব যে আসল প্লাস 7 বছরের সুদ, পাঁচের এক, আসল প্লাস 7 বছরের সুদ সমান সমান 7,100 টাকা। আবার লিখবো আসল প্লাস 4 বছরের সুদ, সেটা কত আছে? 6,200 টাকা। তাহলে আমি কি করবো? এখানে বিয়োগ করব। এখানে লিখবো বিয়োগ করে। তো তাহলে এখানে আসলের নিচে একটা মাইনাস চিহ্ন দিব, প্লাসের নিচে একটা মাইনাস চিহ্ন দিব। আর এখানে 6,200 এইখানে নিচে দিব একটা মাইনাস চিহ্ন, কারণ উপরে ছিল প্লাসটার চিহ্ন চেঞ্জ হয়ে গেলো মাইনাস। এবার তাহলে দেখো এখানে আসল হচ্ছে একটা আসল, প্লাস একটা আসল, আর হচ্ছে এখানে কি আছে? মাইনাস একটা আসল। তাহলে কি হলো? এটার সঙ্গে এটা আসল থেকে আসল বাদ গেল। এবার 7 বিয়োগ 4 কত হচ্ছে? 7 বিয়োগ 4 হচ্ছে 3 বছর। 3 বছরের সুদ। তাহলে এদিকেও বিয়োগ করতে হবে। 7,100 থেকে 6,200 বাদ দিলে 900 টাকা হবে। 900 টাকা। তাহলে আমরা কি পেলাম? এখানে 3 বছরের সুদ পেলাম কত টাকা? 900 টাকা। তাহলে এখানে 1 বছরের সুদ কত হবে? তাহলে কত হবে? 900 বাই কত বলো? 900 বাই 3। তাহলে এখানে কত হবে? তাহলে এখানে 3 তারিখে 9 0 কত হলো এখানে? আচ্ছা 300 টাকা। আচ্ছা আমরা কি পেলাম? 1 বছরের সুদ পেলাম 300 টাকা। এবার তাহলে 1 বছরের সুদ যদি 300 টাকা পাই, তাহলে আমরা তাহলে দেখছি সুতরাং 7 বছরের সুদ। আমরা কি লিখলাম? 1 বছরের সুদ 300 টাকা, সুতরাং 7 বছরের সুদ, সুতরাং 7 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ 300 টাকা হলে 7 বছরের সুদ তাহলে কত হবে? তাহলে এই 300-র সঙ্গে 7 গুণ করতে হবে, এত টাকা। তাহলে আমরা এখানে কি পেয়ে যাবো? 3 গুণ 7 3 7 2100 টাকা। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এখানে
7 বছরের সুদ পেয়ে গেলাম কত, 7 বছর সুদ পেয়ে 2100 টাকা। কিন্তু আবার বলছে 7 বছর সুদ আসল বলছে, তাহলে হচ্ছে সুদ আসল যদি কত হয় 7100 টাকা, আর আবার এখানে বলছে এই যে এই টাকাটা কিন্তু সুদে আসলে মিলে হচ্ছে 7100 টাকা মিলে হচ্ছে কি হচ্ছে 7 বছরের সুদ। না না, এটা হচ্ছে আসল আর 7 বছরের সুদ মিলেই হচ্ছে 7100 টাকা। তার মানে এর মধ্যে সুদও আছে আসল আছে। এবার এই যে এখান থেকে 7100 থেকে 2100 টাকা বাদ দিলে আমরা আসল পেয়ে যাবো। সুতরাং আসল আসল তাহলে কত হচ্ছে, তাহলে আসল তাহলে 7100 বিয়োগ 2100 এত টাকা, তাহলে কত হচ্ছে, 7100 থেকে 2100 বাদ দিলে 5000 টাকা। একটা কিন্তু উত্তর পেয়ে গেলাম আমরা। এবার তাহলে এটা যদি 5000 টাকা হয়, সুতরাং আমি লিখবো এখানে সুদের হার বের করতে বলেছে। সুতরাং 5000 টাকার 7 বছরের 5000 টাকা 7 বছরের 8% হারে 8% হারে সুদ। এখানে আমরা জানি আই সমান সমান পিটিআর বাই 100, তাহলে আমি একবারে লিখতে পারবো, সূত্র দিতে পারবো পিটিআর বাই 100 বা পিআরটি বাই 100। তাহলে আমি এখানে আয়ের জায়গায় মানটা বসাবো। আয়ের জায়গায় কিন্তু এখানে কত হচ্ছে, আয় হচ্ছে সুদ, আয় হচ্ছে 7 বছরের সুদ কিন্তু কত টাকা বলে 2100 টাকা। তাহলে আমি এখানে 2100 বসাতে পারবো ইজিলি। আর এখানে আসলে জায়গায় কত, পি হচ্ছে কত, পি হচ্ছে তোমার 5000 টাকা, আর আরটা বের করবো, আর টি হচ্ছে কত 7, আর এখানে 100। এবার আমরা কি করবো, বজ্রগুণ করবো। আচ্ছা, বজ্রগুণ করার আগে একটু কাটাকাটি করি। এখানে একটা শূন্য, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে এখানে আমরা কত পেলাম, তাহলে 50 গুণন 7 গুণন 50 গুণন 7 গুণন আর, তাহলে আমি এখানে বা লিখে তাহলে 50 গুণন 7 গুণন আর সমান 2100। এখান থেকে বা লিখবো, বা লিখে এখান থেকে আর সমান, তাহলে এখানে আর সমান কত হবে, তাহলে 2100 2100 বাই 50 গুণন 7। তাহলে এখানে একটা শূন্যর সঙ্গে এই একটা শূন্য কাটলাম। এবার এখানে মানে 7 দিয়ে 210কে আমি করবো, মানে ভাগ করবো। 7 দিয়ে হচ্ছে 3 7 21, একটা শূন্য, আর এখানে 5 30কে 5 30, এই যে এখানে কত পেলাম 6 পেয়ে গেলাম, বা আর সমান 6। সুতরাং আর% সমান 6%। তো তাহলে একটা উত্তর পেয়ে গেলে কত, সুদের হারটা কত পেয়ে গেলে হচ্ছে 6%, আর হচ্ছে আসল পেয়ে গেলে কত 5000 টাকা। তাহলে এই দুটো উত্তর সুন্দর করে লিখে নেবে। আচ্ছা, এরপরে পরের অঙ্কটা, মানে কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারাভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনায় প্রতি বছর তার আগের বছরের প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় হচ্ছে 10% হ্রাস পেয়েছে। বর্তমানে ওই রাজ্যে যদি হচ্ছে 2916টি পথ দুর্ঘটনা ঘটে থাকে, তবে 3 বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা বের করতে বলছে। এখানে তো মানে কী করবে, এখানে একটা সূত্র যে অঙ্কটা করতে হয়, অঙ্কটা উদাহরণের অঙ্ক আছে, আমি সেটা বলছি। পৃষ্ঠা নাম্বার কত, 126 পৃষ্ঠায় আছে। দেখো,
116 পৃষ্ঠায় আছে, 26 নয় 16। দেখো, কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত পদবিধানের জন্য মানে পথ দুর্ঘটনায় প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হার হ্রাস পায়। বর্তমানে ওই রাজ্যে যদি 2916টি হচ্ছে পথ দুর্ঘটনা ঘটে, তবে 3 বছর পূর্বে ওই রাজ্যে হচ্ছে দুর্ঘটনার কত ছিল। তো তাহলে আমাকে এখানে কি করতে হবে, যেহেতু হচ্ছে 3 বছর পূর্বে হচ্ছে ওই রাজ্যে হচ্ছে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল, তাহলে আমি সেটাকে ধরে নেব এক্স। তাহলে ধরলাম যে 3 বছর পূর্বে ওই রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল পথ দুর্ঘটনার সংখ্যা ছিল এক্সটি, অর্থাৎ 3 বছর পূর্বে ওই রাজ্যে পথ দুর্ঘটনায় কয়টা মারা যায়, এখানে পথ দুর্ঘটনায় দুর্ঘটনা কত এক্সটি ছিল ধরলাম। তাহলে বর্তমানে ওই রাজ্যে তাহলে কী হবে, তাহলে যেহেতু হ্রাস পায়, তো সেজন্য এখানে সূত্রটা এরকম হবে, এক্স গুণন 1 - r/100 টু দি পাওয়ার n। এই যে এখানে এরকম আর কি, এক্স গুণন 1 - r/100 টু দি পাওয়ার n, এখানে সমান সমান এক্স গুণন 1 r/r এর মান কত 10। ওই যে বলছে কত % হারে 10% হারে, তো সেজন্য আর এর জায়গায় 10 বাই 100, আর এন এর জায়গায় কত হবে, এন এর জায়গায় 3 হবে, যেহেতু 3 বছর পূর্বে বলছে। তো তাহলে এখানে আমি এক্স এর মান কত দিলাম 3, তাহলে এখানে 0 0 কাটবো, তাহলে এখানে এক্স এখানে গুণন দিলে কত আসছে, তাহলে এখানে এবার এটা এখানে 1 মাইনাস 1 কত 10 টু দি তার কিউব। আচ্ছা, এখানে তাহলে আমি তাহলে এখানে কী করবো, এবার এই যে সংখ্যাটাই কিন্তু আবার বলছে কত 2916 এই সংখ্যাটা, তাহলে সুতরাং তাহলে কী হবে, এটাই এক্স গুণন 1 - 1/100 কিউব, এটা সমস্যা কত 2916। তাহলে এখানে লিখে এখানে 10, এখানে 10-এর সঙ্গে 1 গুণ হবে কত 10 হবে, -1 তার কিউব সমান 2916, বা এখানে এক্স গুণন দিলে এখানে কত হবে, তাহলে 10-এর থেকে 1 বদলে 9/10 তার কিউব 2916। তাহলে এখান থেকে কি করব আমরা, এখান থেকে আমরা এক্স গুণন 9/10 তার কিউব মানে কত হবে 9/10, আর একটা 9/10, আর একটা 9/10, বাস এতগুলো আসবে, একই জিনিস 3টা আসবে, সমান 2916। এখান থেকে আমি কি লিখবো, বা এক্স ইকুয়াল টু তাহলে কি আসবে, সমান 2916 ইন্টু এই যে নিচের সংখ্যাগুলো যাবে উপরে, নিচের সংখ্যাগুলো উপরে, তাহলে কী হবে গুণ হবে, কোনাগুনি গুণ হবে, আর এখানে 999। তাহলে এখানে তাহলে কী করতে হবে, তাহলে এখানে দেখতে হবে আর কি কত হয় আর কি। তাহলে এখানে আচ্ছা 29916 এটাকে আগে 9 দিয়ে ভাগ করি, দেখি কত হয়। 29 মধ্যে 9 কয়বার, 3 বার, 3 নং 27, এখানে বিয়োগ করবো, 9 থেকে 7 গেলে 2, এখানে 1 কাটলাম, কত হলো 21, 21-এর মধ্যে 9 2 বার, 9 × 18, এখানে বিয়োগ করবো, 8 আছে 3 করতে কত, 8 আছে 11 করতে 3, এখানে কত 3 হলো, আর এখানে কত 6, তাহলে 4 নং 36। তাহলে কত বললাম, তাহলে 9 দিয়ে 2916-কে ভাগ করলে কত আসে 324,
তাহলে আমি একটা 9 দিয়ে এখানে কেটে কত লিখলাম 324 লিখলাম। আবার দেখব 9 দিয়ে এটাকে কাটাকাটি করা যায় নাকি বা ভাগ, অর্থাৎ এই যে এখানে 9 324, তাহলে এখানে কত হবে 32 9 কাবার আবার 3 বার 3 নং 27। এখানে বিয়োগ করবো 9 আছে কত উপরে 2 বলতে 12 7 আছে উপরে 12 করতে কত 7 5 12 5, এখানে 3 আর 2 এর আগে 3 3 এর 3 বদলে 0, এবার কত কাটবো 4 কাটবো কত হলো 54 6 নং 54 6 নং 54, তার মানে এখানে কত আসলো 36। এবার তাহলে আরেকটা 9 দিয়ে এখানে কাটবো কত 36। এবার তারপর আবার 9 দিয়ে 4 নং 36, তাহলে এখানে কি থাকলো একটা 4 থাকলো, একটা 10, এই যে এখানে 10 10 10 তিনটা 10 গুণ করলে আমরা জানি 1000, 1000 গুণন 4 4000, তাহলে এক্স এর মান কত হলো তাহলে 4000। তাহলে তোমরা তাহলে উত্তর লিখে দিও 4000 টি। বাস তাহলে এটা উত্তর লিখে দিবে। এই অঙ্কটা বইতেও করা আছে, আমি বই দেখে দেখা গেলাম। তো এর ভেতরে তোমরা লিখবে 3 বছর পূর্বে ওই রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 4000টি। সুতরাং লিখছি, সুতরাং 3 বছর পূর্বে 3 বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা ছিল, ওই রাজ্যের দুর্ঘটনার সংখ্যা ছিল সমান 4000টি ছিল। বাস হয়ে গেল। আচ্ছা, এরপরের অঙ্কটা সমাধান করতে বলছে 1/a + b + x = 1/a + 1/b + 1/x। এক্স এর মান হচ্ছে কত হতে 0 হতে পারবে না, আর হচ্ছে -a + b হতে পারবে না। তো এবার এই অঙ্কটা দেখো, অঙ্কটা খুব ভালো অঙ্ক, পরীক্ষাতে আসতে পারে। ছয়ের 1 1/a + b + x = কত আছে 1/a + 1/b + 1/x। এখানে দেখো, এখানে হচ্ছে এই যে x আছে আর এখানে আছে x আছে, তো কাজে এই x গুলাকে একই দিকে নিয়ে আসবো। তাহলে কি থাকতেছে 1/a + b + x মাইনাস এখানে 1/x আসবে, এই যে এই মানে +6টা এদিকে আসবে, -1/x হবে। তাহলে সমান এখানে কি থাকবে 1/a + 1/b, বা তাহলে এখানে এই যে a + b + x গুণন x, এখানে সরাসরি গুণ করে দেবো, যেহেতু হচ্ছে লসাগু করা যায় না এখানে, তাহলে লসাগু করা না গেলে একদম সরাসরি গুণ করে দেবো। তাহলে এখানে x গুণন 1, তাহলে কী হবে x হবে, মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে a + b + x গুণন 1, তাহলে এটাতে হচ্ছে a + b + x সমান এখানে কী করতে হবে, এর সঙ্গে b গুণ করবো, a b হবে। তাহলে b দিয়ে এদিকে কোনাকুনি গুণ করবো, b গুণন 1 b + a দিয়ে 1কে গুণ করবো a, বা এখানে আমি কী করবো x দিয়ে গুণ করে দেবো, x গুণন a ax, x গুণন b bx + x গুণন x x²। তাহলে এখানে x, এবার কী করবো মাইনাসটা দিয়ে গুণ করে দেবো, পাশ ভাগে তুলবো, তাহলে মাইনাস গুণন ভিতরে প্লাস আছে, তাহলে -a প্লাসে -b -x সমান এখানে কী লিখবো, একটু সাজিয়ে লিখবো, আগে a লিখবো পরে b লিখবো। তাহলে কী লিখবো a + b নিচে a/ab। এবার দেখো এখানে +x আর -x কাটা গেল, এইভাবে আমি কাটলাম বা লিখলাম। এখানে এই x² একটু আগে লিখি, x² আর axটাকে একটু পরে লিখলাম, আর হচ্ছে +bxটাকে একটু পরে লিখলাম। আচ্ছা, এবার দেখো এখানে কি আছে -a আর হচ্ছে -b আছে, এখান থেকে হচ্ছে দুই জায়গাতে হচ্ছে
কমন নিলাম, তাহলে কি থাকলো, তাহলে এ প্লাস বি সমান সমান এ প্লাস বি বাই এ বি। এবার দেখো উপরে দেখো কি আছে, একই আছে এ প্লাস বি, তাহলে এটার সঙ্গে উপরে উপরে কাটা যায় এখানে 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 তাহলে কি থাকতেছে উপরে, কিছুই থাকতেছে না, এখানে না থাকলে এক থাকছে, তাহলে আমি এখানে বা লিখলাম, তাহলে -1 বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স আর 1 বাই এ বি। এবার কী করে বজ্রগুণ করে দেবো, এই যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স গুণন 1, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স এখানে সমান সমান মাইনাস এ বি। এবার একই দিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স মানে মাইনাস এ বিটা সমান সমানের বাঁ দিকে আসলে পরে প্লাস এ বি হবে সমান সমান 0। এবার দেখো এখানে আর এখানের মধ্যে কিছু কমন যায়, কি কমন যাবে, এখানে এক্স স্কোয়ার এখানে এক্স, তাহলে এক্স কমন যাবে, তাহলে এখানে বা, তাহলে এক্স কমন গেলে কি থাকবে, এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে এক্স থাকবে, আর এ এক্সের থেকে এক্স কমন গেলে এ থাকবে মানে প্লাস বি এক্স, আর হচ্ছে এ বির থেকে বি কমন যায়, তাহলে এক্স প্লাস হচ্ছে এ সমান সমান 0 বা। এবার এখানে দেখো এ প্লাস এক্স প্লাস এ যে কোনো একটা লিখবো, তাহলে এখানে কি থাকছে এক্স প্লাস, আর এই যে এখানে মানে প্লাস বি থাকছে বাস। এবার আর হয় না হয়, তাহলে আমি এবার তাহলে কী লিখবো, হয় না হয় লিখে দিলে, বা না না হয় না হয় এক্স প্লাস এ সমান সমান 0, না হয় এক্স প্লাস বি সমান সমান 0। কেন এরকম, দুটো রাশির গুণফল, এই যে এ একটা রাশি আর এ একটা রাশির গুণফল যদি 0 হয়, তো তাহলে কি হয়, এটা ইকুয়াল টু এদিকে যা থাকবে সেটা ইকুয়াল টু 0 হবে, অথবা এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে আমি বা লিখলাম, তাহলে এখানে এক্স সমান সমান কি হবে মাইনাস এ, এই যে মানে প্লাস এটা ওই পাশে গেলে মাইনাস এ হবে, আর এখানে এক্স সমান সমান কী হবে মানে প্লাস বিটা সমান সমান ওদিকে গেলে পরে মাইনাস বি হবে। এবার তাহলে সুতরাং এক্স সমান সমান মাইনাস এ এবং মাইনাস বি, এই তো এইটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কটা খুব ভালো করে করবে, খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা এরপরের অঙ্কটা, এরপরের অঙ্কটা আমি এর আগের স্কুলের করেছি আর কি, তো আমি তাও আবার দেখাচ্ছি আর কি। বলছে যে যদি সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর বীজদ্বয়ের অনুপাত হচ্ছে 1:r হয়, তবে প্রমাণ করতে বলছে r+1 তার হোল স্কোয়ার বাই আর সমান সমান বি স্কোয়ার বাই এসি। যাই হোক অঙ্কটা এখানে আছে, একটু দেখো। এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 সমীকরণ দ্বয়ের বীজদ্বয়ের অনুপাত বলা আছে কত, 1:r। আচ্ছা তাহলে আমি সেটা লিখলাম, 1:r যদি হয় তাহলে কি, তাহলে সেখান থেকে একটি বীজ হচ্ছে আমাদের কী করতে হবে আমাদের সেখান থেকে ধরতে হবে একটি বীজ হচ্ছে কত, আলফা। এই যে এখান থেকে আমরা যখন 1:r ধরলাম, তাহলে একটা বীজ ধরবো হচ্ছে আলফা, এই যে একটি বীজ ধরলাম একটি বীজ আলফা, আর অপর বীজটা ধরলাম হচ্ছে আর আলফা। তাহলে আর আলফা যদি হয়, একটি বীজ আলফা আর অপর বীজটা যদি আর আলফা হয়, তাহলে সেখানে আলফা আর আর আলফার কী হবে যোগফল দিলে কী হবে মাইনাস বি বাই এ। এই যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফলকে মাইনাস বি বাই এ, অর্থাৎ এক্সের সঙ্গে যা থাকবে সেটা বাই হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে যা থাকবে সেটা হবে, তার আগে এখানে মাইনাস আসবে, তাহলে মাইনাস বি বাই এ, তাহলে এখানে বি বাই এ হবে, মাইনাস বি বাই এ হলো। আর এখান থেকে এই যে আলফা আর আলফা কমন নিলাম, এখানে আলফার থেকে আলফা কমন নিলে পরে কী থাকবে, কিছু থাকবে না, 1 থাকবে মানে প্লাস থাকলো, এখানে আর আলফার থেকে আলফা চলে গেছে তাহলে আর থাকলো, তাহলে এটা আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম হচ্ছে 1 আলফা গুণন 1 প্লাস আর সমান সমান মাইনাস বি বাই এ। আবার
বীজের গুণফল, একটা বীজ কত আলফা আর অপর বীজটা হচ্ছে আর আলফা, তাহলে এদের গুণফল তাহলে কী হবে তাহলে আলফা গুণন আর আলফা, আর সূত্র কী হয় তাহলে C/A, অর্থাৎ হচ্ছে এই যে ধ্রুবক পদ বাই x² সহগ a, তাহলে হচ্ছে C/A হলো, বাস। তাহলে এখানে দেখো এই যে আলফা আর আলফা, তাহলে আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার, এখানে আর, তাহলে কী হলো তাহলে আলফা স্কোয়ার আর সমান সমান C/A, বাস। এরপরে আগের লাইনটা কী ছিল, আলফা গুণন 1 প্লাস আর সমান সমান B/A, এখান থেকে তাহলে কী আসবে আলফা ইকাল টু কী হবে তাহলে এই যে মাইনাস, এটা কিন্তু মাইনাস, এখানে একটা মাইনাস আছে সামনে, তো তাহলে এখানে কী হবে তাহলে মাইনাস, এই মাইনাসটা এখানে মাইনাস B/, এই যে এর সঙ্গে কী গুণ হবে তাহলে 1 প্লাস আর হচ্ছে। আচ্ছা, এবার তাহলে কী করা হয়েছে, এবার 1 নং থেকে পাই হচ্ছে, আবার 1 নং থেকে পাই এখানে হচ্ছে এটাকে 1 নম্বর দিয়েছি, এই যে আলফা স্কোয়ার আর সমান সমান C/A, তাহলে ওইটা আমি একটু লিখেছি আলফা স্কোয়ার আর সমান সমান C/A, এখানে হচ্ছে আলফার মান বসানো হয়েছে, এই যে আলফার মান কী আছে মাইনাস B/A গুণন 1 প্লাস আর, এই যে মাইনাস B/A গুণন 1 প্লাস আর তার হোল স্কোয়ার আর, তো তাহলে এখানে এটা একই আছে C/A, আচ্ছা গেল, তাহলে এখানে স্কোয়ার করবো, মাইনাস স্কোয়ার করলে পরে মানে প্লাস হবে, বি এর স্কোয়ার করলে পরে বি স্কোয়ার হবে, আর হচ্ছে এ এর স্কোয়ার করলে পরে এ স্কোয়ার হবে, 1 প্লাস আর তার স্কোয়ার করলে পরে 1 প্লাস আর তার হোল স্কোয়ার হবে, এখানে আরটা থাকলো। এবার দেখো এখানে এই যে এ স্কোয়ার, এখানে এ আর এখানে এ স্কোয়ারের সঙ্গে কাটলাম, এটার সঙ্গে এটাকে কী হবে তাহলে এটার সঙ্গে এটাকে কেটে একটা এ থাকবে, আচ্ছা হলো। আর এখানে তো তাহলে এবার আমাদের হচ্ছে উত্তরে আসতে হবে, উত্তরে কি চেয়েছে, এই যে এখানে দেখো এখানে থাকলো একটা এ আর এই যে সি, তাহলে এই সিটা এখানে আনলাম, তাহলে এ গুণন সি হয়ে গেলো, আর হচ্ছে বি স্কোয়ার থাকলো, তাহলে এই যে এই মানে এখানে বি স্কোয়ার থাকলো বি স্কোয়ার বাই এ, এই সিটা এদিকে আনলাম কোনাকুনি, এখানে গুণ করে এখানে নিয়ে আসলাম, বি স্কোয়ার বাই AC, এটা হয়ে গেলো বি স্কোয়ার বাই AC হয়ে গেলো। এবার সমান সমান হচ্ছে এই যে 1 প্লাস আর তার হোল স্কোয়ারকে এটা এদিকে নিয়ে গেলাম, 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই হচ্ছে এই যে আরটা এখানে থাকলো, আরটা নিচে আসলো, তো তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে অঙ্কটা প্রমাণ হয়ে গেল। এবার ছাদের দাগের অঙ্ক, এখানে বলছে 1 প্লাস না ছাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজ এ বি হলে পরে প্রমাণ করতে বলছে আলফা এ প্লাস বি ভ্যারিজ এ মাইনাস বি। এই অঙ্কটা আমি যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা করব। তার আগে দেখো এখানে আচ্ছা কি আছে, 7 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজ এ বি হলে পরে হচ্ছে এ প্লাস বি ভ্যারিজ এ মাইনাস বি করতে বলেছে। আচ্ছা আমি এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি লিখবো কে এ বি, কেন হচ্ছে কে একটি ভেদ দেবো, লিখে দেবো কে একটি অশূন্য ভেদ দেবক। আচ্ছা হলো, তো তাহলে এখানে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে আমি কি লিখলাম এখানে এ বি লিখলাম সমান সমান কে। আচ্ছা এখানে হচ্ছে এ বির নিচে একটা এখানে কি লিখলাম 2 লিখলাম, আর এখানে একটা লিখলাম 2, এ বির সঙ্গে একটা 2 লিখলাম, এখানে একটা কে নিচে লিখলাম 2, অর্থাৎ নিচে একটা 2 লিখলাম আর কি, বা
এগুলো সব বা হবে, এখানে বা। এবার এবার আমি কি করব, এবার আমি যোগ প্রক্রিয়া দিব। দেখো তো কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে প্লাস 2ab, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান সমান তাহলে কী হবে, কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এটা করতে লিখলাম। যোগ প্রক্রিয়াতে বলা আছে এই যে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। এখানে লবটা কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে লব প্লাস হর, অর্থাৎ উপরে যা থাকবে তার সঙ্গে নিচেরটা হবে যোগ, আর উপরেটা আর নিচে কী আসবে, উপরেটা লিখবো আর নিচেরটা বিয়োগ করে দেবো, বাস এটা হয়ে গেলো সমান সমান কে প্লাস। এইখানে ঠিক একই, এখানে কী হবে মানে কে প্লাস 2 অর্থাৎ হচ্ছে লব প্লাস হর বাই লব মাইনাস হর গেল। এবার তাহলে দেখো এখানে একটা সূত্র দেওয়া যায়, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখলাম, আর এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখলাম সমান সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2 গেল। এবার এখান থেকে আমি বা লিখে মানে পুরোটা যদি হোল স্কোয়ার দিই তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তার যদি পুরোটা হোল স্কোয়ার দিই তাহলে কত আসে, যে এরকম আসলো। তাহলে এখানে এটা যা আছে তাই কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এবার এখানে আমি কী করবো, বা লিখে তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সমান পুরোটার হচ্ছে রুট করে দেবো, পুরোটার হচ্ছে রুট হবে। কেন হবে, এদিকে মানে স্কোয়ারটা বাম দিকে স্কোয়ারটা উঠে গেলে পরে এখানে দেখো স্কোয়ার নেই, উঠে গেলে পরে এদিকে কী হয়, ডান দিকে রুট হয়ে যায়, ডান দিকে যা থাকবে তার রুট হয়ে যাবে। বা লিখে এবার এখানে আমি কী করবো, এ প্লাস বি সমান সমান এ মাইনাস বি ইন্টু এখানে কী করে দেবো, ইন্টু এটা যেটা আছে গুণ এটা হচ্ছে, তাহলে কে প্লাস 2 কে মাইনাস 2 মাঝতে হয়ে গেলো। এবার তাহলে এ প্লাস বি সমান সমান এখানে এ মাইনাস বি ইন্টু মনে করো এম, যেখানে লিখবো এম সমান সমান কত হবে, কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তাহলে এবার আমি কী করবো, এমটাকে সরিয়ে দিয়ে সুতরাং এ প্লাস বি ভ্যারিজেস এ মাইনাস বি, বাস এটা হয়ে গেলো। এটাই প্রমাণ করতে বলেছিল, বাস প্রমাণিত, বাস। আচ্ছা, আরেকটা অঙ্ক, এই অঙ্কটা কিন্তু এর আগের স্কুলেতে আমি করেছিলাম, আবার আমি ওইখান থেকে দেখাবো অঙ্কটা। বলা হচ্ছে এক্স সমান সমান √7 প্লাস √3 বাই হচ্ছে √7 মাইনাস √3 সমান, এবং এক্স ওয়াই সমান সমান যদি কত হয় 1 হয়, তাহলে এই যে এটার মান বের করতে বলছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 12/11। যাই হোক অঙ্কটা এখানে আছে। এই যে অঙ্কটা দেখো, এক্স সমান সমান কি আছে, √7 প্লাস √3 বাই হচ্ছে √7 মাইনাস √3, আর হচ্ছে এক্স ওয়াই সমান সমান কত আছে 1 আছে। তো তাহলে এক্স ওয়াই সমান সমান 1 যদি থাকে তাহলে আমরা সেখান থেকে হচ্ছে ওয়াই এর মানটা কী পাবো, তাহলে 1/x, ওয়াই এর মানটা তাহলে কী পাচ্ছি 1/x পাচ্ছি গেল। তো তাহলে এখান থেকে আমি এটা গেল। আবার এখানে দেখো এক্সের নিচে আমি কী লিখলাম, একটা 1 লিখলাম, 1 লিখে আর এবার এটাই তাহলে এবারে উল্টে দেবো, 1টাকে দিয়ে দেবো উপরে আর নিচে দিয়ে দেবো এক্স। তাহলে হচ্ছে এদিকে বাম পক্ষে উল্টাবে, ডান পক্ষে উল্টাবে, তাহলে এখানে √7 মাইনাস √3 উপরে যাবে, আর এখানে √7 প্লাস √3 নিচে আসবে। এবার এখানে দেখো এই যে এখানে বলা আছে 1/x সমান সমান ওয়াই, তাহলে আমি এখানে কী বলবো, এইটাকে আমি এই যে 1/x এর জায়গায় কী লিখবো, ওয়াই। এখানে কী লিখবো, যেহেতু ওয়াই সমান সমান হচ্ছে
বা ওয়াই সমান সমান বা এখানে যেহেতু আগে এক্স লিখছি 1/x লিখছি তাহলে 1/x সমান সমান তাহলে কত আছে যে এক্স সমান সমান ওয়াই, বাস এটা হয়ে গেলো। তো তাহলে এবার দেখো তাহলে আমি এক্স এর মান এক্স এর মান দেওয়া ছিল, ওয়াই এর মানটা আমি এখান থেকে বের করলাম আর কি, এই যে এক্স ওয়াই সমান 1 দিয়ে। এবার তাহলে এক্স প্লাস ওয়াই কী করবো, যোগ করে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই যোগ করে দিলাম, তাহলে এক্স এর মান বসালাম, ওয়াই এর মান বসালাম। এবার কী করবো, লসাগু করবো। এই যে √7 মাইনাস √3 আর হচ্ছে √7 প্লাস √3, এদিকে কী করবো, একদম সরাসরি গুণ করবো, যেহেতু লসাগু করা যায় না, তো সেই জন্য হচ্ছে একবারে গুণ করবো, এই দিয়ে গুণ করবো, কোনাকুনি গুণ, অর্থাৎ এই যে √7 প্লাস √3কে কী করবো, √7 প্লাস √3 যে গুণ করবো, আবার এই দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে, √7 মাইনাস √3 তার স্কোয়ার করে দেবো। এবার তাহলে দেখো এখানে আমি কী দেবো, সূত্র দিব। এখানে এই যে a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র দিব, তাহলে হয়ে যাবে হচ্ছে √7 তার হোল স্কোয়ার, এটা দিলাম, মানে প্লাস হচ্ছে 2ab, 2a কত হচ্ছে √7 আর হচ্ছে b কত √3, এটা লিখলাম পাশাপাশি, মানে প্লাস হচ্ছে √3 তার হোল স্কোয়ার দিলাম। এবার এরপরে এটা একই আছে, a মাইনাস b তার হোল স্কোয়ার, √7 তার হোল স্কোয়ার মাইনাস 2ab, a হচ্ছে √7 আর b হচ্ছে কত √3 লিখলাম, মানে প্লাস হচ্ছে কত হচ্ছে √3 তার হোল স্কোয়ার। আর নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই যে দেখো এখানে যা আছে এখানে তাই আছে, এখানে যা আছে এখানে তাই আছে, শুধুমাত্র এখানে মাইনাস এখানে প্লাস, এরকম থাকলে আমরা কি দিতে পারি, যে এরকম একটা সূত্র দিতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমি এখানে কী লিখবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা দিব তাহলে। তো তাহলে কি √7 তার হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এটা সূত্রের মাইনাস √3 তার হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে √7 তার স্কোয়ার করলে কত 7 আসবে, আর √3 তার স্কোয়ার করলে কত আসবে 3, অর্থাৎ দুইটা √7 দুইটা √7 যেরকম দুইটা √7 গুণন √7 কত আসবে, একটা √7 আর রুটের ভিতরে হচ্ছে কি লিখলাম, দুইটা রুটের ভিতরে দুইটা রুটের বদলে একটা রুট লিখলাম। এবার আমরা জানি রুটের ভিতরে একটা সংখ্যা দুইবার থাকলে পরে কি হয়, একটা সংখ্যা লিখতে হয়, রুটটা আর থাকে না। তাহলে কত আসবে 7, ঠিক একইভাবে √3 তার হোল স্কোয়ার করলে একই রকম আসবে 3 আসবে। এবার তাহলে এখানে এটা গেল হচ্ছে 7 আর এটা হচ্ছে √3 তার স্কোয়ার করলে 3, এটা হচ্ছে 7 এটা হচ্ছে 3, তাহলে এখানে 7 বিয়োগ 3, এবার এখানে যোগ করবো, 7 আর 3 যোগ করলে 10, 7 আর 3 যোগ করলে 10, 10 10 20, তাহলে 20 বাই কত 4, এখানে 7 বিয়োগ 3 4, তাহলে 4 দিয়ে 20কে ভাগ করলে 5, তাহলে এখানে 5 আসলো। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত পেলাম 5। এবার সেই 5টা অন্য কোথাও বসাবো। এবার এলএইচ জায়গায় কার মান চেয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস এক্স ওয়াই, মানে প্লাস ওয়াই স্কোয়ার এটা। তো তাহলে আমি এখানে কি লিখবো, এটাকে একটু সাজিয়ে একটু লিখলাম আর কি, এটাকে একটু আগে লিখলাম, ওয়াই স্কোয়ারকে এক্স স্কোয়ারের পাশে লিখলাম আর এক্স ওয়াইটা পরে লিখলাম, এটা গেল। তাহলে দেখো এখানে এই যে এইটুকু মিলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আমি সেটা লিখেছি, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা তো এটাই থাকছে। আর এখানে ঠিক একইভাবে আমি এটা লিখছি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে তাই একই মাইনাস 2ab মানে এক্স ওয়াই মাইনাস 2xy গেল। এখানে দেখো দুইটা এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই বাদ দিলে কত হবে, একটা এক্স ওয়াই, আর এখানে দুইটা এক্স ওয়াই আর একটা এক্স ওয়াই মাইনাস এম আছে প্লাস, তাহলে কি দুইটার একটা কত 3টা। তাহলে এখানে দেখো এবার এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় কত 5 বসাবো আর এক্স ওয়াইয়ের জায়গায় কত বসাবো 1 বসাবো। তাহলে গেল এটা, অর্থাৎ মানে 5 স্কোয়ার মাইনাস 1 আর 5 স্কোয়ার মাইনাস 3, তাহলে এখানে 5 স্কোয়ার মানে কত 25, 1 হচ্ছে 1 25 আর 3, এবার কত করে দিলে 25 বিয়োগ 1 কত 24, 25 বিয়োগ 3 কত 22। এবার কাটাকাটি, 24কে 2 দিয়ে ভাগ করলে 12 2 24 12, 11কে 2 দিয়ে ভাগ করলে 22কে 2 দিয়ে ভাগ করলে 11, তাহলে কত হলো 12/11, এটাই চেয়েছিল, প্রুফ হয়ে গেলো। এবার নাম্বার 8 নম্বর অঙ্কটা দেখো, 8 নম্বর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক।
তো এখানে এক্স সমান সমান কত আছে 4ab বাই a প্লাস বি হলে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস হচ্ছে এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b সমান সমান কত হচ্ছে 2 আসবে। তো যাই হোক অঙ্কটা করি। অঙ্কটা উদাহরণে আছে নম্বর 8-1 পৃষ্ঠা নম্বর মানে 95-তে আছে, আমি সেখান থেকে দেখাচ্ছি। এই যে 95 আছে, এক্স এর মান কত দেওয়া আছে এখানে এরকম আছে। আচ্ছা, এক্স সমান সমান 4ab বাই a প্লাস বি। আমাদের এখানে দেখো এখানে মানে কার মান দেখাতে বলছে এক্স প্লাস 2a, তাহলে এখানে আমি এক্স প্লাস 2aটা এখানে ওই রকম লেখার চেষ্টা করব। এখানে 4ab আছে, তো এখানে হচ্ছে 4ab-কে আমি এখানে এইভাবে লেখার চেষ্টা করব, এক্স বাই 2a আর হচ্ছে 2b a প্লাস বি, এইভাবে লেখার চেষ্টা করলাম। এদিকে দেখো গুণগুলো পরে কত 2 গুণন 2 4 a গুণন b b, বা যেটা হয়ে গেল। এবার আমি এখানে যোগ ভাগ প্রক্রিয়া দিব, সুতরাং যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a, আর এখানে তাহলে কী দেবো, তাহলে এখানে 2b প্লাস a প্লাস b 2b মাইনাস, এখানে মাইনাস গুণ করতে হবে a মাইনাস b, এখানে লিখবো যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা। তো তাহলে এটা হয়ে গেল, তাহলে এক্স প্লাস 2a এক্স মাইনাস 2a, এখানে তাহলে কত হচ্ছে, তাহলে আচ্ছা 2টা b আর একটা b, কয়টা b, 3টা b, তাহলে a প্লাস 3b, আর এখানে আচ্ছা 2টা b থেকে একটা b বাদ দিলে কটা b হবে, তাহলে একটা b মাইনাস a, বাস এটা হলো। এবার তাহলে আমরা কী পেলাম, তাহলে এক্স প্লাস 2a বাই হচ্ছে এক্স মাইনাস 2a পেলাম। আবার এখানে কি করতে বলছে, এক্স প্লাস 2b, আবার করতে হবে এখানে, এই যে আবার হচ্ছে এক্স এর নিচে কি আনতে হবে, এক্স এর নিচে 2 মানে বি আনতে হবে। আবার এক্স এর নিচে কি আনতে হবে, 2b, তাহলে এখানে 2b থাকলে পরে কত থাকবে, এখানে 2a থাকবে, তাহলে a প্লাস b, তাহলে এখানে আবার যোগভাগ প্রক্রিয়া দিব। তাহলে এখানে আমরা যখন যোগভাগ প্রক্রিয়া দিব, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এক্স প্লাস 2b আর নিচে কি থাকবে, এক্স মাইনাস 2b গেল, এটা কিন্তু b। আর তাহলে এখানে কি হচ্ছে, 2a প্লাস হচ্ছে a প্লাস b, আর এখানে 2a মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস হচ্ছে a মাইনাস b গেল। তো তাহলে এখানে একই রকম লিখে দেবে, এই যে যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা, এটা এই লাইনটা লিখে দেবে। তো তাহলে সেখান থেকে তাহলে কী পাবে, তাহলে এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b
সমান সমান এখানে হিসাব করবো। আচ্ছা 2টা এ আর 1টা এ 3টা এ, আচ্ছা 3টা এ প্লাস বি, আচ্ছা 3a প্লাস বি, আর এখানে কি থাকতেছে 3a প্লাস বি, আর এখানে হচ্ছে 2টা এর থেকে 1টা এ বাদ দেবো, তাহলে 1টা এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি। তাহলে এখানে কি থাকতেছে এ মাইনাস বি। তাহলে এবার তাহলে আমি দুটো যোগ করে দেবো। সুতরাং আগে আমরা কি পেয়েছি এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a, এটা যোগ এই যেটা এক্স প্লাস 2b বাই হচ্ছে এক্স মাইনাস 2b, এই দুটা আমরা হচ্ছে যোগ করে দেবো। আগেরটা কি পেলাম এক্স প্লাস 2a, আগেরটা পেয়েছি হচ্ছে এই এ প্লাস 3b, নিচে হচ্ছে বি মাইনাস এ, মানে প্লাস এটা কি পেলাম এই যেটা হচ্ছে 2a 3a প্লাস বি, আর হচ্ছে এ মাইনাস বি, বাস গেল। তো তাহলে এখানে আমাকে মানে কী করতে হবে, এখানে লসাগু করতে হবে। লসাগু করতে গেলে পরে দুটো হচ্ছে একই আনতে হবে। যেখানে এ প্লাস 3b বি মাইনাস এ, আমি এখানে কি আছে এ মাইনাস বি আছে, এখান থেকে আমি একটা মাইনাস কমন নিলাম, মাইনাসটা সামনে লিখলাম, তাহলে 3a প্লাস বি, এখানে তাহলে হচ্ছে মাইনাস বি মাইনাস এ গেল সমান সমান। এখানে কী লিখবো তাহলে এখানে বি মাইনাসে একই আছে, তাহলে হচ্ছে একটা লিখবো বি মাইনাসে, তাহলে এ প্লাস 3b, এখানে মাইনাস হচ্ছে 3a মানে প্লাস বি সমান সমান, তাহলে কত হচ্ছে যে বি মাইনাস এ, এখানে এ প্লাস 3b, এখানে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 3a মাইনাসে মানে প্লাসে মাইনাস বি, তাহলে এখানে বি মাইনাস এ, তাহলে এখানে দেখো একটা এ আর হচ্ছে মানে প্লাস এ মাইনাস 3a, তাহলে কি হবে মাইনাস 2a হবে। আর এখানে 3টা বি থেকে একটা বি বাদ দেবো, তাহলে কী হবে 2টা বি হবে মানে প্লাস 2b। কেন এখানে বড় সংখ্যার চিহ্ন হচ্ছে কি আছে প্লাস আছে, তো তাহলে এখানে বি মাইনাস এ, এখানে তাহলে কী করবে তাহলে এখানে মাইনাস, এখানে তাহলে 2 কমন নাও, তাহলে 2 কমন নিলে কী থাকবে তাহলে এখানে এই যে এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 2, তাহলে কমন নেবো তাহলে কী থাকবে তাহলে মাইনাস এ থাকবে আমার প্লাস বি থাকবে। যদি এটাকে একটু সাজিয়ে লেখো, অর্থাৎ আগে মানে বিটাকে পরে এটাকে যদি লেখো তাহলে মানে বি মাইনাস এ আর হচ্ছে বি মাইনাস এ, দেখো এই বি মাইনাস এ একই আছে, তাহলে কাটাকাটি গেলে কত আসলে তাহলে 2, তাহলে আমাকে এইটাই মানে প্রমাণ করতে বলতে, তাহলে এইটা সমান সমান এই যে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a মানে প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b সমান সমান কত আসলো 2, তাহলে এটা কি এগুলো প্রুফ হয়ে গেলো, তাহলে এটা প্রুফ হয়ে গেলো। অঙ্কটা খুব ভালো অঙ্ক। আচ্ছা এরপরের অঙ্কটা বইয়ে আছে, আমি কিন্তু অঙ্কটা মানে করেছি। 8 নাম্বার হচ্ছে কত 2 নম্বর, যদি এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান সমান বি জেড মাইনাস সি ওয়াই বাই এ হয়, তাহলে প্রমাণ করতে বলছে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি, এটা প্রমাণ করতে বলছে। অঙ্কটা এখানে আছে। এই যে অঙ্কটা দেখো, এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি, সি এক্স মাইনাস এ জেড বাই বি, বি জেড মাইনাস সি ওয়াই বাই এ। আমি কী করলাম এখানে, এই যে এখানে কি আছে সি দেখে উপর নিচে সি দিয়ে গুণ করলাম, এখানে বি দেখে উপর নিচে বি দিয়ে গুণ করলাম, এ দেখে উপর নিচে এ দিয়ে গুণ করলাম, তো তাহলে সি গুণন সি সি স্কোয়ার। এবার হচ্ছে সি গুণন এ গুণন ওয়াই, তাহলে কী হবে এ সি ওয়াই, আর এখানে হচ্ছে তাহলে সি গুণন বি, বি সি এক্স আসলো এই সমান সমানটা এটা, তাহলে বি গুণন সি বি সি এক্স,
তাহলে হচ্ছে বি গুণন এ বি এ বাই এ বি জেড বাই হচ্ছে বি গুণন বি বি স্কোয়ার। আর এখানে তাহলে কী আসলে এখানে এ গুণন বি হচ্ছে এ বি জেড এ গুণন সি এ সি ওয়াই এ গুণন এ স্কোয়ার গেল। তাহলে এখানে হচ্ছে সংযোজন প্রক্রিয়া করা হচ্ছে। সংযোজন প্রক্রিয়া কি বলা আছে, এরকম সমান সমান থাকলে পরে উপরেগুলো উপরে যোগ হবে একটা দাগ দিয়ে, আর হচ্ছে নিচেরগুলো নিচে যোগ হবে। তো তাহলে এখানে সবগুলো যোগ করে দেবো যে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স এর সঙ্গে এক্সের পরে এই যে এখানে মানে প্লাস করে দেবো, প্লাস পরে এই যেটা প্লাস সবগুলো প্লাস করে দেবো। আর নিচে হচ্ছে সি স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো এখানে এ সি ওয়াই তার সঙ্গে যে এখানে মাইনাস এ সি ওয়াই গেলো কাটা গেল, আর এখানে মাইনাস বি সি এক্স আর মানে প্লাস বি সি এক্স গেলো কাটা। তারপরে হচ্ছে মাইনাস এ বি জেড মানে প্লাস এ বি জেড কাটা গেল। দেখো উপরে কিছু থাকলো না, শূন্য থাকলো, শূন্য বাই এটা তার মানে কি হচ্ছে শূন্য বাই এ সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে শূন্য। এবার তার মানে এইটার মানও শূন্য, এটার মানও শূন্য, এটার মানও শূন্য। তো তাহলে এবার আমি কী লিখবো, তো এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান শূন্য। তাহলে এখানে এবার এরপরে সি এর সঙ্গে শূন্য গুণ করতে শূন্য, তার মানে কী হলো এ ওয়াই মাইনাস বি এক্স সমান সমান শূন্য। তাহলে এখান থেকে কী লিখবো, এ ওয়াই সমান সমান মাইনাস বি এক্সটা ওই পাশে নেওয়া হয়েছে, তাহলে কী আসলো, তাহলে এখানে সমান সমান বি এক্স। এবার তাহলে এ ওয়াই সমান সমান বি এক্স যদি হয় তাহলে এখান থেকে কী লিখবো, তাহলে ওয়াইয়ের নিচে কী আনবো, ওয়াই নিচে বি আনবো আর এক্সের নিচে এ আনবো। তাহলে কী হলো ওয়াই বাই বি সমান সমান এক্স বাই এ। ঠিক একই হবে, এগুলো একই হবে। সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান সমান 0। তাহলে এখান থেকে এটার সঙ্গে যে গুণ করবো কী হবে, তাহলে বি গুণন শূন্য শূন্য। তাহলে এখানে কী হলো সি এক্স মাইনাস এ জেড সমান সমান শূন্য। তাহলে এখানে মাইনাস এ জেডটা ওই দিয়ে গেলো সি এক্স সমান সমান এ জেড। এখান থেকে কী লিখবো, তাহলে এখানে এক্স বাই এখান থেকে লিখবো তাহলে এক্স বাই এ সমান সমান জেড বাই সি। ঠিক একইভাবে পরেরটা বি জেড মাইনাস সি ওয়াই সমান সমান কত শূন্য। তাহলে এখানে এটা লিখলাম, তাহলে হচ্ছে বি জেড মাইনাস সি ওয়াই সমান সমান শূন্য। তাহলে এখানে বি জেড সমান সমান সি ওয়াই। তাহলে এখান থেকে আমি কী লিখবো, তাহলে জেড বাই সি সমান সমান ওয়াই বাই বি গেল। তাহলে এই যে তিনটা মিলে এই লাইনটা চলে আসবে অর্থাৎ একবার বলবো ওয়াই বাই বি এর সঙ্গে এক্স বাই এ সমান, আবার এক্স বাই এর সঙ্গে জেড বাই সি সমান, আবার জেড বাই সি এর সঙ্গে ওয়াই বাই বি সমান। সেখান থেকে আমি কী লিখবো, ওয়ান বাই এ এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি। এটাই প্রুফ হয়ে গেল। আচ্ছা, এরপরের যে উপপাদ্য আছে, উপপাদ্য হচ্ছে মানে পিথাগোরাসের উপপাদ্য নম্বর মানে কত 49 পৃষ্ঠা নম্বর 245। যদি কারো সমস্যা থাকে এটা একটু মানে বলবে। উপপাদ্য হচ্ছে কত 49 পেজ নাম্বার কত 285 এটা একটু দেখবে। আর এরপরেরটা আছে উপপাদ্য নাম্বার কত 35, এটা পেজ নাম্বার 129 গেল। আবার হচ্ছে এক্সট্রা বলছে 10-1 প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। বৃত্তস্থ সামান্তরিক এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 167, আর এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর কত 216 এটা এটা আমি একটু দেখাচ্ছি আর কি এক্সট্রাটা। তো হচ্ছে কত 167 এই যে এটা বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। এই যে ABCD, এই যে এখানে হচ্ছে ABCD একটা আয়তাকার চিত্র ধরা হয়েছে। এবার এখানে
তো তাহলে এবিসিডি একটা আয়তাকার চিত্র যদি হয় তাহলে এখানে আমরা স্পষ্টতই বলতে পারবো এতে যে কোণটা উৎপন্ন হবে আর ডিতে যে কোণটা উৎপন্ন হয়েছে এই দুটো কোণের মান কী হবে, সমান হবে। কারণ যেহেতু সামান্তরিকের বিপরীত কোণগুলো কীভাবে সমান হয় আমরা জানি। আবার বললাম যে এবিসিডি হচ্ছে একটি কি, এবিসিডি একটি হচ্ছে বৃত্তস্থ সামান্তরিক। এবার বৃত্তস্থ সামান্তরিক যদি হয় তাহলে এখানে এই কোণটা আর এই কোণটা মিলে কত হবে, অবশ্যই 180 ডিগ্রি হবে। কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর বলে কি হয়, সম্পূরক হয়। তাহলে কত হবে, 180 ডিগ্রি হয়ে গেল। এবার তাহলে এখানে কি করা হয়েছে দেখো, এখানে হচ্ছে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি, এখানে কি লেগেছে হচ্ছে 2ABC লেগেছে। কেন? কারণ হচ্ছে এডিসি হচ্ছে সমান সমান এই যে আগের লাইনে লেখা আছে এই যে অ্যাঙ্গেল এবিসি সমান সমান এডিসি, অর্থাৎ এডিসির জায়গায় হচ্ছে এবিসি পাঠাচ্ছে। তাহলে অর্থাৎ দুইটা এবিসি, এইখানে এবিসি প্লাস এবিসি কটা হলো, তাহলে দুইটা এবিসি মিলে কত, 180 ডিগ্রি। তাহলে একটা তাহলে এবিসি দিলে কত হবে, তাহলে 180 বাই কত 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। এবার বলেছে হচ্ছে প্রমাণ করতে বলছে বৃত্তস্থ সামান্তরিকটা আয়তাকার চিত্র হবে। এবার যে আয়তাকার চিত্রের একটা কোণ 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এবার এই সামান্তরিকের একটি কোণ কী হলো, 90 ডিগ্রি বা সমকোণ। তো সেই জন্য এই 90 ডিগ্রি হওয়ার জন্য এটাকে আমরা কি বলছি, একটা বৃত্তস্থ, আমরা বৃত্তস্থ সামান্তরিকে আমরা একটা আয়তাকার চিত্র বলছি। বাস এটা হয়ে গেল। এটা খুব ভালো ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এরপরেরটা 216 পৃষ্ঠা, এটাও খুব ভালো আছে। 216 পৃষ্ঠা একটু দেখো। এই যে এটা 2024 সালে আসছিল। ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করতে বলছে এবি প্লাস সিডি সমান সমান বিসি প্লাস ডি। তোমরা এখানে করা আছে, একটু দেখবে। এটা যে এর আগের বার পরীক্ষাতে আসছিল বলে আমি সেটা দেখালাম না। তা সত্ত্বেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা একটু বলবে। আর আমার চ্যানেলে নতুন হলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে পাশে থেকে হচ্ছে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই চ্যানেলে প্রতিদিনই অঙ্ক দেওয়া হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে, বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।